নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তার জন্য আর কোনো চিন্তা থাকলো না। দুনিয়ার আপনার বসের যদি ভালোবাসা পেয়ে যান তো আপনার কোনো চিন্তা নেই, যা চাইবো তা পাবো, না চাইলেও পাবো। তাহলে চিন্তা কর, রব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক, আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন কাকে? যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়। মহান আল্লাহ সূরা আলী ইমরান আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই কথার দাবি করো, তাহলে এর একটি প্রমাণ দিতে হবে, তা হচ্ছে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। নবীকে ফলো করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। নবীকে ফলো করতে হবে তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে আপনার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে শিরক মুক্ততার ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে বিদআত মুক্ত হওয়ার ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে ফরজ ওয়াজিব আদায় করার ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে হারাম নাজায়েজ পরিত্যাগ করার ক্ষেত্রে, হারাম নাজায়েজ অবৈধ কথা কাজের উপর ঘৃণা থাকার ক্ষেত্রে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ বলতে বলছেন আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা তোমরা পাবে, আর অতিরিক্ত আল্লাহ দেবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হচ্ছেন বড় মার্জনাকারী, বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে এবং তার আদর্শ অনুযায়ী জীবন গড়লে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 132। এইরকমই সূরা নূরে আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলকে মানো, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ পাক আর সূরা আনামে বলেছেন এই বিষয়গুলি বেশ কিছু আয়াতে কোরআনে কারীমের কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার, তার অনুসরণ করার, তার আনুগত্য করার উপকারিতা। কারা চায় না যে ভালো মানুষের সাথে থাকবে? দুনিয়ার ক্ষেত্রে মানুষের স্বভাব বিকৃত হয়ে গেছে, মানুষের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, যার ফলে মানুষ অসৎ লোকদের সঙ্গ ধরে। কিন্তু মওতের পরে মানুষ সকলে চাইবে যে আমি যদি ভালো মানুষের সাথে জান্নাতে যেতে পারি, জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ রাস্তা বলে দিচ্ছেন, যেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আনুগত্য। সূরা নিসার আয়াত নম্বর 69 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যারা আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ওই সমস্ত লোকের সাথে উঠবে এবং তাদের সাথে জান্নাতে অবস্থান করবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। আনআমাল্লাহু আলাইহিম, সূরা ফাতিহাতে এই দোয়া চাইতে বলা হয়েছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের পথের পথিক বানাও, ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর এই আয়াত আল্লাহ বলছেন যে তাদের সাথে থাকতে পাবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। তারা কারা? এখানে বিস্তারিত বর্ণনা, মিনান নাবিয়িন, আম্বিয়া ও রাসূলগণ, ওয়াস সিদ্দিকিন, এবং যারা মহাসত্যবাদী, যারা যাদের ঈমানের সততায় উচ্চ স্থানে পৌঁছিতে পেরেছে, ওয়াস শুহাদা, এবং যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এই শুহাদার তাফসীরে বলেছেন, এবং উলামায়ে হক, কোরআন সুন্নাহর যারা আলেমে দ্বীন, আইম্মাই মুহাদ্দিসিন, আইম্মাই ফুকাহা, 4 ইমাম রাহিমাহুমুল্লাহ, এরকম মুহাদ্দিসিন কেরাম যারা রয়েছেন, এইরকমই তাদের অনুসারী যারা সাহাবায়ে কেরাম সালাফদের অনুসারী কিয়ামত পর্যন্ত উলামা হক, কোরআন সুন্নাহর আলেমরা আসবে, শিরক বিদআত মুক্ত তারা থাকবে এবং মুক্ত রাখবে, তাদের সাথে হবে ওয়াস সালিহিন, এবং সাধারণ মানুষদের মধ্যে যারা নেক লোক রয়েছে জান্নাতি, তাদের সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে। কারা? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলকে মানল। এইরকমই আল্লাহ এবং রাসূলকে মানলে জান্নাতে যেতে পারবে। এই মর্মে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সেগুলিকে হুদান লিন্নাস